একর জায়গায় যত ধান হয়, এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে, মানে আপনার আমল নাম বলছে তাকদিরে আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি 100 একর জমির ধান খাবেন তারপর মরবেন, আছে না লেখা? একটা দানা কম বেশি হবে? আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলি করেন তাহলে আপনি হালাল পথে থাকবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক, এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না, সিম্পল। তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই। আর যখন আপনি বিশ্বাস করবেন না, না এটা আমার হাতে, আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে, আমি যত ঘুষ নিব তত বাড়বে, যত সুদ খাবো তত বাড়বে, যত দুর্নীতি করবো তত বাড়বে, তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। সদকা করলে সম্পদ বৃদ্ধি পায়, আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায়, একদম মাটিতে মিশে যায়। কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। আমি ইনশাল্লাহ আরেকদিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে, সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না। আর যখন আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন, সদকা করবেন, হালালে থাকবেন, ব্যবসা করবেন, তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে। এটা এমনি বুঝবেন না, ইনশাল্লাহ আরেকদিন বুঝাবো। আসেন, যে দারিদ্রতা দূর করতে চান, সচ্ছলতা চান, কয়েকটা কাজ করেন। এই যে বললাম, 1 নাম্বার সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন, আর আল্লাহর কাছে রিজিক চান, জিকির বেশি বাড়ায় দেন। পারবেন না ইনশাল্লাহ?